হ্যালো এভরিওয়ান, এবার আমাদের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে। তো এতদিন পাহাড় তো প্রচুর ঘুরলাম, তোমরাও দেখেছো, আশা করি ভালো এনজয় করেছো। তো এবার ব্লগটা হবে সমুদ্রে। अच्छा। তো ম্যাডাম পুরো এক্সাইটেড আছে যাওয়ার জন্য। হ্যাঁ, কারণ ফার্স্ট সমুদ্র দেখতে কার না ভালো লাগে, কেউ বিশ্বাস করবে না, তবে এটা আমার প্রথম সমুদ্র যাত্রা। তো তোমাদেরকে নিয়েও যাচ্ছি, আর এটা মেমোরেবল হয়ে থাকবে। আর দেখো দেখো কোথায় দাঁড়িয়ে আছি আমরা আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে। এটা স্টেশনে এটা হচ্ছে গিয়ে বারসই স্টেশন। তো যাই হোক, তোমাদের বলা হয়নি কখনো আমার হোম টাউন হচ্ছে রায়গঞ্জ, কোনোদিন উল্লেখ করা হয়নি। আর তোমার হোম টাউন বলে দাও। আমার হোম টাউন কোচবিহার। তো কোচবিহার না, কোচবিহার না, মাথাভাঙা ওর হোম টাউন। তো ও মাথাভাঙা থেকে এসছে, আমি রায়গঞ্জ থেকে এসছি। তো এখান থেকে আমাদের আরও কিছু ফ্রেন্ডসরা আসবে। তো একসঙ্গে প্রোগ্রাম আছে আমাদের মন্দারমণি যাওয়ার। তো খুব শুধু এক্সাইটেড আছি, মন্দারমণি? দীঘাও যাব। তো প্রচুর এক্সাইটেড আছি। তো দেখা যাক কেমন হয়, তোমরা কিন্তু সঙ্গে থাকো। ठीक है समरिया। আর সঙ্গে তো থাকবে, তার থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে। যারা নতুন আছে একদম, প্লিজ একদম, সাবস্ক্রাইব একদম। করে দাও, আর বেল আইকনটা প্রেস করো, আর একটা এখনই like এখনই কিন্তু- এখনই করে দাও। আর লাইকটা কিন্তু করতে হবে। ওকে, তো চলো পরে দেখা চলো। হচ্ছে। এই যে আমাদের ট্রেন চলে এসছে। তো তো এখন উঠে পড়বো আমরা। তারপর ট্রেন থেকে নেমে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো উঠে পড়ি ট্রেনে। 2,000 years later. গুড মর্নিং। রাতে ট্রেনে উঠেই আমরা শুয়ে পড়েছিলাম, যদিও এক্সাইটমেন্টে একদমই ঘুম হয়নি। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই দুজনে ট্রেনের গেটে এসে দাঁড়ালাম আর বাইরের গ্রিনারিজগুলো উপভোগ করছিলাম। ট্রেন ছুটছে একটার পর একটা স্টেশন পার করে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, আর আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে চলেছে। তো যাই হোক, এইভাবেই আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। তো আমরা এখন বসে আছি হলো ওয়েটিং লাউঞ্জে। তো আমি এখানে ফিশ পা দেখেছি, তোমরা অনেকেই হয়তো করিয়েছো, আমি জানি না। তো আমিও আজকে ট্রাই করবো, ফার্স্ট টাইম। ভয়ও লাগছে ফিশেসগুলোকে দেখে, বাট ট্রাই করবো। शाबाश बेटा। কেমন লাগছে? হ্যাঁ, अरे कहना क्या चाहते हो? A few moments later. তো আমরা পৌঁছে গেছি ধর্মতলা। এখান থেকে আমরা দীঘা মন্দারমণির বাস ধরবো, আর এটা ছাড়বে হলো 10টা 10-এ। আর তারপর তো ওখানে গিয়েই দেখা হবে। তো চলো, জানি না শুনতে পাচ্ছ কি না, বাট চিল্লিয়ে চিল্লিয়ে বলছি। এখনো খাওয়া দাওয়া হয়নি, জাস্ট কফি খেয়েছি। দেখা যাক, চলো। ধর্মতলা থেকে বাস ছেড়ে সোজা রওনা দিল আমাদের ফাইনাল ডেস্টিনেশন মন্দারমণির উদ্দেশ্যে। বাসে ওঠার কিছুক্ষণ বাদেই বাইরের পরিবেশ যেন একদম বদলে গেল। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে, আর জানলার ধারে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এই করে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চাউলখোলা মোড়। এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে সোজা চলে যাব আমরা আমাদের হোটেলে, মন্দারমণির হোটেল জাইকা ইনে। তো এখানে পৌঁছে যা যা ফর্মালিটিস থাকে সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো আমরা মন্দারমণি পৌঁছে গেছি, হোটেলে চেক ইন করছি। খুবই টায়ার্ড লাগছে, সেই কাল সকালবেলা 9টা থেকে জার্নি শুরু হয়েছে। এখন বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা খুব খারাপ। এখন কিছু খাইনি, সকাল থেকে খাওয়ার সুযোগ পাইনি, জাস্ট একটু হালকা কিছু খেয়েছি। এনার্জি বুস্ট করে আবার আসছি। সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। চলো। আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে সারাদিনের ক্লান্তিকে উপেক্ষা করে রুমে না ঢুকেই চলে আসলাম বিচ সাইডে। আর আমাদের হোটেলটা ছিল খুবই সুন্দর জায়গায়, একদম সমুদ্র সৈকতের পাশে। আমাদের লাঞ্চটা সেরে নিলাম সমুদ্র সৈকতের পাশেই একটা স্যাকে। যদিও ফার্স্ট টাইম ছিল স্যাকে বসে খাবার খাওয়া। তোমাদের খাওয়ার ভিডিওটা আর আলাদা করে দেখালাম না,
তবে খেতে খেতে আলাদাই একটা অনুভূতি পেয়েছিলাম। ঝিরিঝিরি বৃষ্টি সমুদ্রের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল। A few moments later. তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যে হোটেলে উঠেছি, চেক ইন করেছি, সেই হোটেলের তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হলো আমাদের হোটেল জাইকা ইন মন্দারমণি এলে এটা তোমরা চেক ইন করতে পারো। আমার তো বাইরেটা দেখে খুবই ভালো লাগছে। এখন রুমের ভেতরে গিয়ে বলতে পারবো, সেটারও ভিডিও তোমাদেরকে করে দেখাবো। তো চলো ভেতরটা এবার দেখাই। আমাদের যে রুমটা অ্যালট করেছে সেটা হলো এই ওপরের দিকে। তো আমরা এখন ওপরেই যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো এটা হলো আমাদের রুমটা। এই সামনেই একটা কমন ব্যালকনি আছে। দেখো ব্যালকনির থেকে এটা হলো ভিউটা, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তো চলো এবার রুমের ভেতরটা দেখো। আমরা রুমে চেক ইন করলাম। দেখো এখানে এরকম কিং সাইজ বেড দেওয়া আছে, আর পাশে সাইড টেবিল আছে, এখানে টেলিভিশন আছে, ফ্রি ওয়াইফাই এখানে, আর উপরে এসি, এখানে মিরর আছে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, তোমরা তোমাদের এসেনশিয়ালস এখানে রাখতে পারো। এটা হলো বাথরুম, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই হলো বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট। আচ্ছা, এখানে বেসিন আছে, বেসিনে মিররও আছে। এই হলো টোটাল রুম। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিন, পরিষ্কার ছিমছাম রুম, যথেষ্ট ভালো। এখানকার স্টাফরাও খুব ভালো, তোমরা কেউ আসলে এখানে চেক ইন করতে পারো। তো আজকের মতন এইখানেই ভিডিও রুম দিয়েই শেষ করছি। তো ভালো লাগলে চ্যানেলটা, যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।